খাইছি 100 চাল ভাত খাই আর এই ভাগ্য দিয়া 100 চালের ভাত খাই আর করা কচুগুলো দেখুন ভেজে নেওয়া সেই মশলায় কিন্তু এখন মিক্স করে নেওয়া হবে। এই যে এখন চালটার টকগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর দিয়ে বেশ কিছু সময় জাল করলেই কিন্তু আপনার টক ঝোল রান্না হয়ে যাবে। ভাবি কচু তো হয়েছে গো, হ্যাঁ কাঠ হয়েছে না এগুলার, লতা হইতেছে। বাহ অনেক ডাটা। হ্যাঁ ওই না না কচুর ডাগার তরকারি এটা কেমন লাগে? বেড়া স্বাদ লাগে। বিরাট স্বাদ লাগে। আপনি খাইছেন? খাইছি 100 চাল ভাত খাই আর এই ভাগ্য দিয়া 100 চালের ভাত খাই আর বাপরে বাপ। দেখো নানার কাছে প্রিয় এই কচুর ডাগার তরকারি। এই যে কচুর ডাগা তুলে নেওয়া হচ্ছে আর এগুলি দিয়ে কিন্তু আপনার ভাপ দেওয়া হবে আর এরপর আপনার কালো জিরা দিয়ে তেজপাতা দিয়ে রান্না করা হবে। নানার কাছে খুবই প্রিয়। বড় বড় ভাগ্য অনেক উঁচু 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 করছো। হ্যাঁ ফুলাইছে। হ্যাঁ কি ফুলাইছে? কচু কচু বাগা তো মিলে যা ভাবির সাথে তো বড় বড় কচুর বাগা। হ্যাঁ ভাবি একবারে নদীর পাড়ে কই গেতেছেন? ভাবির বাড়িটা সুন্দর একটা পরিবেশ। এই যে সাথী নদী আর নদীর ধারে কিন্তু কত রঙের গাছ লাগাইছে। এখানে কুমড়ো গাছ, তার সাথে পুঁই শাক, কচুর বাগান সব করা হয়েছে। এখন পুঁই শাকের কুচি কুচি ডাটা তোলা হচ্ছে। হ্যাঁ আপনাদের দেখাই আর চতুর্দিকে শুধু পানি আর পানি। এই যে কুমড়ো গাছের ফুল চলে আসছে। ভাবি কুমড়ো হয় নাই? বিদেশি গেছে না বিদেশ। পুঁই শাকের পাতা আর ডাটা একসাথে কেটে বেছে নেওয়া হচ্ছে আর এগুলি দিয়ে কিন্তু ঝুল তরকারি। হ্যাঁ
ঝুল তরকারি দিয়ে দেওয়া হবে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখুন পুঁই শাকের ডাঁটা এবং পাতাগুলো কেটে নেওয়া হলো। আর এখন এই যে আপনার একদম কুচকুচে ডাঁটাগুলো কিন্তু কেটে নেওয়া হবে। নিজের বাগানের পুঁই শাক, তার সাথে ডাঁটা। ভাবি, আলু দিয়ে কি রান্না করবেন? শুক্কার ঝোল রান্না, আলু সিদ্ধ কইরা আলু সিদ্ধ দিয়ে টক ঝোল। হ্যাঁ, বাহ, একদম চালটা অনেক বড় চালটা তো। এই যে আলু সিদ্ধ করে নেওয়া হচ্ছে, আলু সিদ্ধ দিয়ে কিন্তু চালটা টকের ঝোল রান্না করা হবে। আর এদিকে দেখুন আবারও কিন্তু সেই নদীতে পানি চলে আসছে। এই নদী আপনার মনে করেন 6 মাসই এইভাবে পানি থাকে। আর 6 মাস আপনার ভুরো আবাদ করা যায় এই নদীতে। আর বাবির বাড়ির কাছে কিন্তু সুন্দর নদী। বাবি কিন্তু এইদিকে কিন্তু একটা বেড়া দিছে, কারণ বাতাস আসার জন্য। হ্যাঁ, বাতাস আসে, বাতাস আটকানোর জন্য বেড়া দিয়ে দিচ্ছে। তা না হলে আপনি কিন্তু বাবির রান্নাঘর থেকে কিন্তু নদী দেখা যায়। আর এই যে দেখুন কত সুন্দর নদী। আজকে আকাশটাও বেশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে। এই যে আলুগুলো কিন্তু একদম পিস পিস করে ছোট ছোট করে কেটে নেওয়া হলো এগুলি সিদ্ধ করার জন্য। কাটা বাছা করে শেষ আর লাগবো না। হ্যাঁ, এই যে সকল ধরনের সবজি প্রায় আপনার ডাঁটা, তার সাথে পুঁই শাক একসাথে কিন্তু কেটে বেছে আর রেখে দেওয়া হলো। আর এখন রান্না করা হবে। কিরুনদের এক মাস ওই খানা ওরা খাওয়াছে। পাঙ্গাস মাছ দিয়ে চালটা টক দিয়ে, হ্যাঁ, আপনার টক ঝোল তরকারি রান্না করা হবে। আর এর জন্যই কিন্তু আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর সিদ্ধ আলু একদম সুন্দর করে আপনার চিলে বেছে নেওয়া হচ্ছে। তার সাথে কিন্তু এই যে পাঙ্গাস মাছগুলো তেলে একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে।
বৃষ্টির দিন তো গরম লাগে বিরাট। মরিচের গুঁড়া কিনে নিয়েছি 5 কেজি।
বাটি চালটা, হ্যাঁ এটা কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলে চালটা টক বা চালটা চুক্কা বলা হয়। প্রিয় ভিউয়ার্স, আপনার এলাকায় এটা কি নামে পরিচিত তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সব জায়গাতে একই না। বেশ কিছু পরিমাণ আপনার ঝোল দিয়ে বা পানি দিয়ে এখন জাল করা হচ্ছে সবজিগুলো, আর তার সাথে এই যে চালটার টক দিয়ে দেওয়া হবে। আর ভেজে নেওয়া মাছগুলো দিলে আর বেশ কিছু সময় জাল করলে কিন্তু চালটা টকের পাঙ্গাস মাছের ঝোল তরকারি রান্না হয়ে যাবে। ঠান্ডা তো সর্দি। বিশেষ করে এখন আপনার বর্ষার সিজন, আর বর্ষার সিজনে আপনার চালটার টকের ঝোল তরকারি আহা খেতে কিন্তু সেই স্বাদ। ভারী মজা। হ্যাঁ, চালটা দিয়ে ইবি রান্তাছি। পাঙ্গাস মাছ দিয়ে চালটার টক, এই যে এখন চালটার টকগুলো দিয়ে, তার সাথে আছে পুঁই শাকের পাতা ও ডাঁটা, এবং কি আপনার ডাঁটা শাক, যেটাকে আমরা ময়মনসিংহে ডেঙ্গা বলি। ডাঙ্গা পানিতে ভাসে, খিলখিলি হাসে। এই যে দেখুন আপনার চালটার টকগুলো দিয়ে দেওয়া হলো, আর এখন সেই ভেজে নেওয়া পাঙ্গাস মাছের টুকরোগুলো দিয়ে বেশ কিছু সময় জাল করলেই কিন্তু আপনার টক ঝোল রান্না হয়ে যাবে। খাইতেছি বা হয়ে গেছে, হ্যাঁ এই যে দেখুন ঝোল তরকারি রান্না হয়ে গেল, আর এটা এখন নামানো হবে। আর এই যে এইদিকে আপনার এই যে কচুর বাগ্গাগুলো দেখুন কেটে নেওয়া হচ্ছে। এই কচু বাগ্গা দিয়ে আপনাদের বিশেষ একটি তরকারি রান্না করে দেখানো হবে, আর এটা নাকি খুবই জনপ্রিয় একটি রান্না। এই যে আপনার কচুর বাগাগুলো একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। সারাদিন কচু খেতে কাম করছে, তারপর চুল চুলকাইছে। একদম দেখুন ছোট ছোট করে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। খুব দ্রুত সময়ে কিন্তু করা যায় এই কচুর বাগ্গা রান্না। গ্রান ছড়াইছে। কচুগুলো কিন্তু বাগ্গাগুলো একদম পিস পিস করে কেটে কেটে রেখে দেওয়া হলো, আর এগুলি এখন সুন্দর করে আপনার তরকারি রান্না করা হবে। এটা কিন্তু আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রেসিপি। আজকে কিন্তু আপনাদের করে দেখাচ্ছি আমরা। চাইলে এইভাবে আপনারা ঠিক আপনার কচু বাগান থেকে কচুর বাগ্গা সংগ্রহ করে রান্না করে খেতে পারেন। এই যে কচুর বাগাগুলো দেখুন পানিতে একদম পরিষ্কার করে ধৌত করে নিয়ে এখন কিছু সময় সিদ্ধ করা হবে। ভাবে সিদ্ধ হয়েছে, এই কিছুক্ষণের মধ্যে কিন্তু কচুর বাগাগুলো সিদ্ধ হয়ে গেল। লবণ টবণ পেলে আরো সিদ্ধ হয়ে যাবে। এই যে আপনার সিদ্ধ করা সেই কচুর বাগাগুলো এখন নামানো হলো।
আর এটাকে এখন জিরা, তার সাথে আপনার মেথি, কালো জিরা সব কিছু দিয়ে কিন্তু এখন বাগার দেওয়া হবে। আর আপনার রান্না হয়ে যাবে কচুর বাগা। একদম নরম করে কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে। রসে টুকটুক করতেছে। সুপারম্যান। পেঁয়াজ রসুন, হ্যাঁ এই যে তেলের ভিতরে কিন্তু আপনার পেঁয়াজ রসুন গুলো দিয়ে দেওয়া হলো। কালো জিরা, মেথি, তার সাথে জিরা, হ্যাঁ একসাথে সব দিয়ে দেওয়া হলো। আর এই যে এখন সিদ্ধ করা কচুগুলো দেখুন ভেজে নেওয়া সেই মশলায় কিন্তু এখন মিক্স করে নেওয়া হবে। বাহ, বেশ গ্রাম ছড়াইছে। আপনিও সেটাকে অনেকে আপনার কচু বাগার তরকারি বলে, আবার অনেকে বলে আপনার কচু বাগার ভাজি। লবণ দিলাম, একদম একদম বাজা বাজা হয়ে যাবে। হ্যাঁ এখন দেওয়া হচ্ছে শুকনা মরিচ। হ্যাঁ সিদ্ধ না হলে মুশকিল, আর কিছু কথা সিদ্ধ না হলে তো খাওয়া। এই যে প্রিয় ভিউয়ার্স, দেখুন আজকে কিন্তু আমাদের এই যে কচু ভাজি প্রায় হয়ে গেছে। আজকে কিন্তু ভাবি আপনাদের বেশ মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখালো। আর ভাবির হাতের আজকে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সেই কচুর বাগান। বাহ, এই দেখুন ভাবি এরকম সেই গ্রাম ছড়াইছে। বাহ, আপনারা কি বলবো, চাইলে কিন্তু এইভাবে আপনারা তৈরি করে খেতে পারেন। এটা খুবই মজার একটি ময়মনসিংহের ঐতিহ্যবাহী আপনার কচু ভাজি।